হ্যালো গাইস, তিন বান্ধবী যখন আমরা ঘুরতে বের হই, তবে এখন আমরা দুই বান্ধবী, আরেক বান্ধবী ডিউটি শেষ করে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? করিমটোলা স্কুলে মেলা হচ্ছিল, তো আমরা শেষ দিনে মেলা দেখতে গিয়েছিলাম আমি আমার বান্ধবী। তো এইগুলো ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম যে কত সুন্দর, চুড়িগুলো অনেক সুন্দর ছিল, তারপরে কাটা ব্যান্ডগুলো অনেক সুন্দর ছিল। তো এগুলো আর কি ঘুরে ঘুরে সব কিছু আমরা দেখতেছিলাম। এইদিকে আবার ব্যাগ ছিল অনেক সুন্দর সুন্দর। তো এগুলো হচ্ছে নতুন সংসার যারা করবে তাদের জন্য, কারণ আমার সংসারের বয়স অনেক হয়ে গেছে। তো এই জন্য আমি না কিনে শুধু দেখতেছিলাম যে আসলে কী নেওয়া যায়। তো এখানে অনেক সুন্দর সুন্দর পায়েল ছিল, হাতের ব্রেসলেট ছিল। একটা সময় এগুলো কত পরছি, আমার ভাইয়ারা নিয়ে এসে দিলে কি খুশি হইতাম। তো এই দেখেন ব্যাগগুলো কত সুন্দর, অফিসিয়াল ব্যাগ, ছোট ছোট ব্যাগ। এই অফিসিয়াল ব্যাগগুলো অনেকে নিয়ে কি সুন্দর ঘুরে, কিন্তু আমরা নিতে লজ্জা বোধ করি যে কেমন লাগবে, আমাদের মানায় কি না। তো এই আর কি। তো এখানে একটা মজার বিষয়, আমরা জানতাম না যে ভাইয়া, দোকানওয়ালা ভাইয়া নাই এখানে, যে দাঁড়িয়ে তার ওয়াইফকে বানিয়ে দিচ্ছিল। আমরা তাকেই বলতেছিলাম যে ভাইয়া এগুলো কত করে, আমাদের একটা বানাই দেন। ওনার ওয়াইফ হাসতে হাসতে বলে যে আমরা দোকানদার না। তবে ভালোই লাগলো, তাদের ভিডিও করিনি, এটা দোকানদার ভাইয়া। পরে ভাইয়া এসে আমাদের বানাই দিল, তো অনেক ভালো লাগছিল। লাস্টে কি করব, বান্ধবী আসলে, তিন বান্ধবী একসাথে আমরা 300 ফিটের উদ্দেশ্যে রওনা দিই। 300 ফিটে গিয়ে আগে নীলা মার্কেট চলে যাই। নীলা মার্কেট যে মানুষ হাঁসের গোস্ত খাইতে যায়, আমি গরু নিছি, কারণ এরা দুইজন আবার হাঁসের গোস্ত খায় না। তো পরে রুমাল রুটি নিয়ে দেখেন টানাটানি শুরু করছে, টানতে টানতে মাঝখানে ফেটে ফেলছে। পরে আমার বান্ধবীর মুখ দেখা যায়। তো এই হচ্ছে আমার খাবার নিয়ে সবাই মজা নিচ্ছিল, দেখেন বিয়ের কাহিনী ঘটনা ঘটাচ্ছে। একটু খাচ্ছে, একটু সোল খাচ্ছে, তা বলে সোল বলে আবার সাজা দিয়ে যাবে যদি পার্সেল পার্সেল মজা দিচ্ছি না। হাঁসের মাংসটা অনেক মজা, গরুর মাংসের ঝোলটাও অনেক মজা। হাঁসের মাংস প্রায় খাওয়া হয়, ওরা দুজন যেহেতু খায় না, এই জন্য আমার জন্য একা আমি নেবো, এই জন্য নামিয়ে আমরা একটাই নিয়েছিলাম। বেশিরভাগ আমরা খেয়েই গেছিলাম আর কি, এই জন্য একটা নিয়ে তিনজনে খাইছিলাম। তারপরে চলে গেলাম নাগরদোলা বলতে, নৌকার কাছে। নৌকাতে উঠবো দেখে একটা ভাইয়া নাচতেছিল। এই হলো, আমরা ঘোরাফেরা করে আমরা 300 ফিটের দিকে যাচ্ছিলাম, যে রাস্তায় গিয়ে আমরা ছবি তুলব। তো 300 ফিটের দিকে যাইতে দুই বান্ধবী হাত ধরে যাচ্ছিলাম। পরে লাবণীকে বললাম যা সামনে, আমি ভিডিও করে দিই। তো এই আবার সামনে হুজুর চলে আসে, দেখে কি করব, চুপচাপ সোজা হয়ে হাঁটতেছিল। তো এর মধ্যে দেখেন এই দুইজন আবার কি শুরু করছে, এরা দুইজন মারামারি সব সময় করে, টম এন্ড জেরির মতো। তো এই দেখেন এখন ঝাড়তে ঝাড়তে যাচ্ছে, এগুলো দেখে আমরা হাসতে হাসতে পারছি না। ওর হাঁটার স্টাইল, ওদের ঝগড়া করার স্টাইল, সব কিছু মিলে অনেক ভালো লাগছে। কারণ তিন বান্ধবী এইগুলোই হয়তো একটা ফ্রেমে বন্দি হয়ে থাকবে। হয়তো ফোন হারাই যায়, কখনো ফোন চুরি হয়ে যায়, কখনো কত কিছু। তো এখানে সবাই মানে ঢিসুম করতেছিল। তো বলতেছিল আমি তো ঢিসুম মারলে একবার 900-র উপর উঠে যাবে। তোরে বললাম দেখি তোর দৌড় কত দূর, একটু মার। তো অনেক বক বক করতেছিল। মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত হয়, সেটা প্রমাণ হয়ে গেল। কারণ আমরা বেশি একটা লম্বা না, একটু শর্ট ছিলাম। তো পরে মেরেই দিল। মেরে দেওয়ার পরে দেখেন আরেকজন শিখাই দিচ্ছে। মেরে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত শক্তি। লাবণী হাসিটা অনেক সুন্দর ছিল। পরেও দৌড় দিল, দৌড়ানোর একটা ভিডিও করে দিলাম। গাড়ি দিকে আবার ভয়ও পাই। খাদিজাও দৌড় মারছে দেখেন। তারপরে দৌড় শেষে খাদিজার নাচের কিছু ভিডিও বানালাম, যে তুই নাচ, একটু সাহস না করলে হয়, সাহস সেই তো আবার দুজনে দেখা হলো, জানি না কি নামেতে তোমাকে ডাকবো বলো সরো। প্রেয়সী সেই তো আবার দুজনে দেখা হলো, জানি না কি নামেতে
তোমাকে ডাকবো বলো ষোড়শী। পরে নাচ শেষ করে কি করব, আমার ছেলে ছিল না, এই জন্য 3 বান্ধবী একসাথে অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি। লাস্টে চলে সবাই বাসার দিকে রওনা দিলাম একটু ভিডিও সেলফি টেলফি তুলে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে।